আচ্ছা, আমি তো আপনাকে বলেছি যে কৃষ্ণার সব দায়িত্ব আমার, তারপরেও কি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, আমি খুব সাবধানে থাকবো। আমার মেয়েকে ফার্দার কোনো ডিস্টার্ব করবে না, বুঝেছো? আমার কেন এরকম অস্থির লাগছে ঠাকুর? কেন বারবার করে মনে হচ্ছে যে এই 3 দিনের মধ্যে আমার মেয়ের কেউ ক্ষতি করে দিতে পারে? বলো না ঠাকুর, কেন আমার এত ভয় লাগছে? আচ্ছা, এটা কি শুধুই আমার মনের দুশ্চিন্তা? কিন্তু এই দুশ্চিন্তা নিয়ে আমি এই 3 দিন থাকবো কি করে ঠাকুর? বলো না, আমি কি করে থাকবো? তুমি আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, তুই আবার এই মনের দুশ্চিন্তা দূর করে দাও। আপনি কৃষ্ণার মা, শ্রদ্ধার পাত্রী, আর আমি কৃষ্ণের কথা দিয়েছি যে আপনাকে দেখে শুনে রাখবো। কি নিখিল চৌধুরী, কেমন আছো? হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন? কারণ তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আগের মতো আছো। আগের মতো নেই মানে? দেখো, আমি তো আগের মতোই আছি। তাই? আচ্ছা, শ্যামার জন্যে, তোমার সন্তানের জন্যে তুমি ঠিক আগের মতোই অপেক্ষা করছো? কেন করবো না? তা আমি বলতে পারছি না। এই দেখো, সুনয়না তোমাকে এত ভালোবাসে, কিন্তু তুমি সুনয়নাকে পাত্তাই দাও না কেন? তোমার কি মনে হয় সুনয়না তোমাকে ভালোবাসে না? বাসে হয়তো, আমার কিছু যায় আসে না। আমি এখনো শ্যামাকে ছাড়া আর কাউকে। ব্যাস 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 নিখিল চৌধুরী, এই কথা তোমার মুখে আর মানাচ্ছে না। কেন? আচ্ছা, কৃষ্ণাকে নিয়ে তুমি এত ভাবো কেন? কেন ভাববো না? ফুলের মতো একটা মেয়ে, আজ যদি আমার সন্তান থাকতো, হতো একই বয়সের হতো, তাই না? যাকে শ্যামা 18 বছর আগে তোমার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। সেই জন্যই ওর প্রতি সন্তান স্নেহ আরো বেড়ে যায় আমার। আচ্ছা, কিন্তু তাতে কি লাভ নিখিল চৌধুরী? কি লাভ? সেই তো খাঁচা ছেড়ে বনের পাখি আবার বনে চলে যাবে, আর তুমি একা থেকে যাবে। একা পারবে তো এই বয়সে এসে দ্বিতীয়বার সন্তান হারানোর শোক পেতে? না, তাহলে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কেন শ্যামাকে তুমি আজও ভুলতে পারছো না? কেন নতুন জীবন শুরু করছো না? এই কৃষ্ণাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসে? আছে মাথা ব্যথা,
মাথা ব্যথা আছে আমার। কেন? আসলে কৃষ্ণাকে দেখলেই আমার ভেতরের অপত্য স্নেহ জেগে ওঠে। ভেতর থেকে কেউ বলে যে আমাকে কৃষ্ণার পাশে থাকতে হবে। আমি তো নিজের সন্তানকে কখনো চোখে দেখিনি, তাই ওই সন্তানের মতো মেয়েটাকে দেখলে আমার মনে হয় যে ওকে কোনোদিনও কষ্ট পেতে দেব না, কিছুতেই দেব না। বেশ, শুধু নিজে কষ্ট পেতে থাকবে, তাই তো? পাও কষ্ট, কিন্তু বাইরের লোকজনকে কি বলবে? সবাই তো এটা নিয়ে নোংরা নোংরা কথা বলবে তোমাকে। এমনকি তোমার বাড়ির লোক এটা সাপোর্ট করছে না, আর সেটাও তুমি জানো। হতে পারে, কিন্তু সবার পছন্দ রক্ষা করার দায়িত্ব তো আমার না। হিউম্যানিটি বলে তো একটা জিনিস হয়। আমি তো শুধু নিজের কর্তব্য পালন করে ওদের পাশে দাঁড়াচ্ছি, ভুল কিছু তো করছি না। আমি জানি আমি ভুল কিছু করছি না। আসলে কৃষ্ণার লড়াইয়ের সাথে আমি শ্যামার সেই দিনের লড়াইটা খুব মিল পাই। জানি না কেন আমার মনে হয় কৃষ্ণা জিতলে আমার শ্যামা জিতবে। কখন যে ওই মেয়েটা আর শ্যামা মিলেমিশে এক হয়ে যায় আমি বুঝতেও পারি না, কিন্তু তুমি তো বুঝতে পারো। হ্যালো, আজকের খবরের কাগজ দেখেছো? এ দেখো, কৃষ্ণাদের অনুষ্ঠানের কত বড় বিজ্ঞাপন বেরিয়েছে। হ্যাঁ জামাই দাদা, আমি তো সকালবেলায় দেখেছি। জানেন তো, এই কৃষ্ণা মেয়েটার জন্য না কেমন একটা গর্ববোধ হতে শুরু করেছে আমার। বাবা, ওই মেয়েটার মা কাল যা কাণ্ড করলো আর বলো না। তোমরা এরপরে ওকে মাথায় তুলে নাচানাচি করবে? ওই মহিলা এমন বিহেভ করে যেন ওর কোনো স্মৃতিশক্তি নেই, অথচ দেখো রাস্তাঘাটে দুমদাম বেরিয়ে যায়। দেখো দিদি ভাই, একে কি বলে জানো? নারীর টান। সেই। আচ্ছা দাদা, তোমাদের সন্দেহ হয় না ওই ঘুমটা পড়া মহিলা মাঝে মাঝে এমন বিহেভ করে যেন উনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না? আবার মাঝের মধ্যে এমন কাণ্ড ঘটান যা আমরা সুস্থ মানুষরা চাইলেও করতে পারবো না। মানে সন্দেহ করতে চাইলে সন্দেহ করা যায়, আবার তোমার মন যদি সন্দেহপ্রবণ না হয় তাহলে তার উপযুক্ত ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায়। সবাই তো নিজের নিজের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে, তাই না? বাট দাদা, ইউ কান্ট ডিনাই দিস ফ্যাক্ট। ওরা আসার পর থেকে বাড়িতে প্রবলেম লেগেই রয়েছে। এ সংসারে ওরকম একটু আধটু হয়। আরে নিখিল কি ঘুমোচ্ছে দেখলি? হ্যাঁ, আমার তাই তো মনে হলো। আমি ভাবলাম একবার পাপাকে ডেকে দিই। না না, ডাকিস না ডাকিস না। কাল রাত্রে খুব ধকল গেছি, ঘুমো। নিজের চোখই তো দেখলি সব। ভাবলাম পাপার সাথে বসে একসাথে ব্রেকফাস্ট করব। দাদা, আমার না কৃষ্ণা আর ওর মাকে নিয়ে খুব টেনশন হয়। ওদের জন্য আবার আমাদের পুলিশের ঝামেলায় না পড়তে হয়। আরে এই যে অনুরাধা, এসে গেছো? উফ, কাল তুমি কি কাণ্ডটাই না ঘটালে মা। দেখো মা, নিখিল তো তোমার মেয়ের সব দায়িত্ব নিয়েছে। এখন তুমি যদি টেনশন করো আর ও যদি সেটা জানতে পারে, তাহলে ও মন দিয়ে গানটা কি করে গাইবে বলো তো? হ্যাঁ সেই তো, ওকে তো লড়াই করতে হবে, জিততে হবে। এরকম কাণ্ড আর কখনো করো না, হ্যাঁ? যাও যাও, এসো।
কি ব্যাপার বাবা, উনি ঘটে জল নিয়ে কোথায় যাচ্ছে? ও মা ছোটদাদা বাবু, তুমি জানো না মা তো ওনাকে রোজকার কৃষ্ণ পুজোর দায়িত্ব দিয়েছে। হোয়াট? হ্যাঁ তো আমাদের বাড়িতে তো অনেকদিন কৃষ্ণ পুজো ভালো করে হয়নি, আর সেদিন অনুরাধা দিদি কি সুন্দর কৃষ্ণ পুজো করলো। আর এখন তো কৃষ্ণও নেই, সারাদিন ঘরে মুখ ভার করে বসে থাকবে, তাই তো মা ওনাকে রোজকার পুজোর দায়িত্ব দিয়েছে। পাপা পাপা আমার একটা কথা শোনো না। ওই আবার শুরু হয়ে গেল মেয়ের বায়না। বাবা, এইটুকু বায়না না করলে মুন্নিকে মুন্নি বলে মনে হয় না। দ্যাট ইজ রাইট পাপা। পাপা, প্রত্যেক বছরের মতন এই বছরও নিউ ইয়ার পার্টি হবে তো? এই একটা ভালো কথা বলেছো, যে কোনো উৎসব অনুষ্ঠানে আমি আছি। কিরে নিখিল, পার্টি হবে তো? হ্যাঁ বেশ বাবা, পার্টি হবে। হ্যাঁ, বছর তো প্রায় শেষ হতে চললো, তা নতুন বছরের শুরুতে একটু আধটু আনন্দ অনুষ্ঠান না করলে কি করে চলবে? আচ্ছা, তাহলে আমি আমার ফ্রেন্ডসদেরও ইনভাইট করে দিই। হ্যাঁ হ্যাঁ, করে দাও দিদি ভাই। পাপা, তাহলে পার্টিতে কি কি ইভেন্টস হবে? তুমি প্ল্যান করে নাও, প্ল্যান করে আমাকে জানিয়ে দিও। ওকে? হ্যাঁ, তুমি নিখিল, এবারের কিন্তু পার্টিতে গান বাজনার অনুষ্ঠান রাখতে হবে। আমি তোর কোনো কথা শুনবো না। হ্যাঁ দাদান, কারেক্ট, গান তো হতেই হবে। থ্যাংক ইউ পাপা, থ্যাংক ইউ দাদান। আমি তাহলে গিয়ে সবকিছু প্ল্যান করে নিচ্ছি। বাই। ছোটদাদা বাবু চা খাবে তো? আমি দিচ্ছি। এই নিউ ইয়ারের পার্টিতে আমি এক ঢিলে দুই পাখি মারবো। এক তো এই কৃষ্ণাকে নিয়ে তোমাদের সবার মাতামাতি আমি বন্ধ করব, আর এই কৃষ্ণার মায়ের ঘোমটা আমি সরিয়ে ওর মুখ সবাইকে দেখিয়ে দেব। চ্যালেঞ্জ। লোক, সেদিন যখন অনুরাধা কৃষ্ণ পুজো করছিল তখন কে গান গেয়েছিল শেষমেশ জানা গেল? না জামাই দাদা, সেটা তো রহস্যই রয়ে গেল। অবশ্য আশেপাশে কোনো বাড়িতে সেভাবে খোঁজখবরও নেওয়া হয়নি। মা আজকে কৃষ্ণ পুজো করছিলেন বলেই হয়তো আপনাদের এরকমটা মনে হয়েছে। আপনারা কল্পনা করেছেন। সবাই একসাথে কি করে কল্পনা করবে কৃষ্ণা? অবিকল আমাদের শ্যামার মতন কে যেন কৃষ্ণের গান গাইছে। মা, তুমি সত্যি গান গাওনি তাই না? আরে নিখিল, ওই নিউ ইয়ার্স পার্টিতে মুন্নি কি কি চায় ওর কাছ থেকে জেনে নিস, বুঝলি? এসব বাচ্চাদের ব্যাপার, বাচ্চারাই করুক। মেয়েটা আজকাল এত বকা খায় কথায় কথায়, তার জন্য অভিমানও করেছে। তা বাড়িতে অনুষ্ঠান করতে চাইছে, আনন্দ করতে চাইছে, করুক। তুই শুধু জেনে নিস ও কি চায়। বাবা, আমি মুন্নির সাথে কথা বলে নেবো, আর বর্দার সাথে কথা বলে সব অ্যারেঞ্জমেন্টসও করে নেবো।
আর নিখিল, যেটা বললাম ওটা মনে রাখিস, গান বাজনার অনুষ্ঠান কিন্তু এবার চাই। শ্যামা চলে যাওয়ার পর থেকে ওই গান বাজনার চর্চাটাই জন্য বন্ধ হয়ে গেছে। বেশ বাবা, এবার নিউ ইয়ার পার্টিতে গান হবে। এখন তো একদম চুপচাপ পুজো করছেন, কিন্তু সেদিন উনি কি সত্যি গান গেয়েছিলেন? তাহলে হয়তো আজও গান গাইবেন। কিন্তু এইভাবে লুকিয়ে ফলো করাটা আমার ঠিক হচ্ছে না। এই প্রশ্নটা যে আমার পিছু ছাড়ছে না। না না না, আমারই ভুল। উনি বোধহয় সত্যি গান গাননি, অকারণে সন্দেহ করছি। কিন্তু ওনাকে দেখলে আমারই অস্বস্তি কেন হচ্ছে? কেন? মাংসের হাড়?
কিষাণজি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কাজ আমি করতে পারি না। যে বা যারা তোমার পুজোকে অসম্মান করেছে তাদের তুমি শাস্তি দাও ঠাকুর। আমি এই কাজ করিনি।